নমস্কার। বাবা কি বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি আছি স্যার, নমস্কার বার্ষিক স্যার। পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তাদের মধ্যে রোল নাম্বার 1 হচ্ছে সুভাষচন্দ্র রায়, রোল নাম্বার 2 সুরভি বিশ্বাস, রোল নাম্বার 3 সাধন কুমার বণিক। সাধন কুমার বণিককে একটু ফোন দেন। রোল নাম্বার 4 স্বপন কুমার চক্রবর্তী আছেন। রোল নাম্বার 5 হচ্ছে বাবুল কুমার দেবনাথ আছেন। রোল নাম্বার 6 মানস রায়। রোল নাম্বার 7 মোহাম্মদ আবুল হোসেন আছেন। রোল নাম্বার 8 শিবু চন্দ্র নন্দী। রোল নাম্বার 9 টিটু দাস। আহ, টিটু দাস বাবু একটু নাম লিখতে হতো, টিটু দাস স্যারের ওখানে নাম লিখে দিতে হবে আচ্ছা। রোল নাম্বার প্রণাম 10 স্যার। কিশোরী মন্ডল। রোল নাম্বার 11 হ্যাঁ প্রণাম। রোল নাম্বার 11 তন্নি হালদার। রোল নাম্বার 12 অনির্বাণ দেব। রোল নাম্বার 13 হিমাংশু কুমার মিত্র। রোল নাম্বার 14 সুব্রত মল্লিক। রোল নাম্বার 15 প্রসেনজিৎ প্রণাম স্যার। চক্রবর্তী। প্রসেনজিৎ চক্রবর্তী আসছে? ও আসছে। রোল নাম্বার 16 প্রসেনজিৎ পোদ্দার। হ্যাঁ নমস্কার প্রসেনজিৎ নমস্কার পোদ্দার স্যার। বাবু ভিডিও অন করেন। রোল নাম্বার 17 প্রদীপ কুমার মন্ডল। প্রদীপ কুমার মন্ডল উড়িষ্যা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ প্রণাম বাবু। নমস্কার স্যার। ভালো আছেন? বাবু ভালো আছেন? আপনার বাবা ভালো আছেন? এই তো ভালো আছেন উনি। আচ্ছা। প্রণাম। ভালো। তো আমাদের তাহলে কে বাকি? তন্নি ম্যাডাম আপনার ক্যামেরা ঘুরে গেছে। মামা মামা বুঝছে। টিটু দাস স্যারের এখানে একটু নাম লিখে দিতে হবে। ভালো। সাধনবাবু বাকি আছে সাধন বাবু তো ফোন ধরতেছে না। সাধন তো জানে পরীক্ষা শুরু করি না তো, আমাদের পরীক্ষার টাইম কিন্তু শুরু হয়ে গেছে। আপনাদের প্রশ্ন শেয়ার করা হচ্ছে এবং গ্রুপেও দেওয়া হচ্ছে। আপনারা প্রশ্ন লিখে নেবেন এবং যিনি উপস্থিত হননি আমরা চেষ্টা করছি যোগাযোগ করতে, তারপরে যদি না পারি তো আমাদের কিছু করা থাকবে না। দেখেন আপনাদের গ্রুপে প্রশ্ন চলে গেছে এবং আমরা ইয়েতেও জুমেও শেয়ার করে দিয়েছি। আপনারা দেখেন, বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজি সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি অনলাইন বার্ষিক পরীক্ষা 2026। বিষয় হচ্ছে সনাতন ব্র্যাকেটে বৈদিক ফোন ধরে জ্যোতিষ। না, রিং হয় কিন্তু তারিখ ফোন ধরে না। 26/6/2026, সময় 2 ঘন্টা, পূর্ণমান 75। ঠিক আছে, এখন ঠিক আছে। 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনার প্রশ্নগুলো লিখে নিন। 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। নাম্বার 1, কালপুরুষের অঙ্গবিভাগ। কালপুরুষের অঙ্গবিভাগ অঙ্কন পূর্বক গ্রহ চিহ্নিত করে যে কোনো 2টি গ্রহের শুভাশুভ ফলাফল ব্যাখ্যা করুন। কালপুরুষের অঙ্গবিভাগ অঙ্কন পূর্বক গ্রহ চিহ্নিত করে যে কোনো 2টি গ্রহের শুভাশুভ ফলাফল ব্যাখ্যা করুন। নাম্বার 2, 26/6/2026 মানে আজকের দিন। 26/6/2026 ইংরেজি সকাল 8 ঘটিকা ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির বিংশোত্তরী দশা অন্তর্দশা ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ করুন। নাম্বার 2 হচ্ছে, আবার বলছি, 26/6/2026 ইংরেজি তারিখ সকাল 8 ঘটিকায় ঢাকায় জন্মগ্রহণকারী জাত ব্যক্তির বিংশোত্তরী মতে দশা অন্তর্দশার ফলাফল সংক্ষেপে বিশ্লেষণ করুন। এবার যাচ্ছি নাম্বার 3-এ। 3 নাম্বার হচ্ছে কমন প্রশ্ন। 3 নাম্বার লিখতেই হবে, এই সহ 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। 3 নাম্বার হচ্ছে বিবাহ মিলনে জটক বিচার কি?
বিবাহ মিলনে জটক বিচার কি? বিচার পদ্ধতি বর্ণনা করুন। পাত্র হচ্ছে 1/6/2002, ইংরেজি সকাল 8 ঘটিকা, ঢাকায় জন্ম। পাত্রী হচ্ছে 26/6/2005, ইংরেজি রাত 10 ঘটিকা, ঢাকায় জন্ম। জটক বিচার করুন। নাম্বার 3 কমান প্রশ্ন, বিবাহ মিলনে জটক বিচার কি? বিচার পদ্ধতি বর্ণনা করুন। পাত্রের জন্ম হচ্ছে 1/6/2002, ইংরেজি সকাল 8 ঘটিকায়, ঢাকায়। পাত্রী হচ্ছে 26/6/2005, ইংরেজি রাত 10 ঘটিকা, ঢাকায় জন্ম। জটক বিচার করুন। এবার আমরা 5 নম্বরে যাই। 5 নাম্বার হচ্ছে পঞ্চাঙ্গ কি? জ্যোতিষশাস্ত্রে পঞ্চাঙ্গে, হ্যাঁ বলেন। হ্যাঁ, 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 এবার 4 নাম্বার। নাম্বার 4 হচ্ছে পঞ্চাঙ্গ কি? জ্যোতিষশাস্ত্রে পঞ্চাঙ্গের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা করুন। নাম্বার 4 হচ্ছে পঞ্চাঙ্গ কি? জ্যোতিষশাস্ত্রে পঞ্চাঙ্গের প্রয়োজনীয়তা ও গুরুত্ব বর্ণনা 4 করুন। নম্বরে না বলবেন? সুজন, তুমি একটু সাধন কুমার দাস বাবুকে ফোন দাও দি। 4 নম্বরে না বলবেন স্যার? এটা 3 নম্বর বিবাহ মিলনে জটক বিচার কি? সাধন কুমার দাস সরাসরি বিচার মোবাইল পদ্ধতি বর্ণনা করেন, এটা বলছেন না 3 নম্বরে? দাও দাও। হ্যাঁ, ঠিক আছে, নাম্বার 5, ঠিক আছে স্যার। ওই তো সাধন কুমার দাস। সাধন লেখো SADHAN। ও সাধন কুমার বণিক। হুম, হ্যাঁ সাধন বণিক, হ্যাঁ সাধন কুমার বণিক। না, দেখো। নাম্বার 5, রোগ নির্ণয় ও চিকিৎসায় জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার পদ্ধতি স্যার কি? নাম্বার ওনাকে 5 আমিও হচ্ছে দিছি রোগ স্যার, নির্ণয় আবুল ও ভাইও দিছেন, উনি চিকিৎসায় ধরতেছে না। জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার পদ্ধতি কি? যে কোনো একটি লগ্ন সাপেক্ষে বিশ্লেষণ করুন। রোগ নির্ণয় ও সাধন চিকিৎসায় কুমার বণিক স্যার। জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার পদ্ধতি কি? 5 নাম্বার। নাম্বার বন্ধ। 5 নাম্বার প্রশ্ন আবার বলছি, রোগ নির্ণয় ও চিকিৎসায় জ্যোতিষশাস্ত্রীয় প্রতিকার পদ্ধতি কি? যে কোনো একটি লগ্ন সাপেক্ষে বিশ্লেষণ করুন। যার যে লগ্ন মন চায় সেই লগ্ন সাপেক্ষে লিখতে পারবেন। নাম্বার 6 বলছি এবার। নাম্বার 6 হচ্ছে লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবের নিগূঢ় তত্ত্ব বিশ্লেষণ করুন। নাম্বার 6, লগ্ন সাপেক্ষে দ্বাদশ ভাবের নিগূঢ় তত্ত্ব বিশ্লেষণ করুন। নাম্বার 7 নাম্বার হচ্ছে পুষ্যা নক্ষত্রের ত্রিপাদ চক্র অঙ্কন পূর্বক ত্রিপাদ বর্ষ চিহ্নিত করে যে কোনো 3টি অশুভ বর্ষের ফলাফল বিশ্লেষণ করুন। পুষ্যা নক্ষত্র, নাম্বার 7 আবার বলছি, পুষ্যা নক্ষত্রের ত্রিপাদ চক্র অঙ্কন পূর্বক ত্রিপাদ বর্ষ চিহ্নিত করে যে কোনো 3টি অশুভ বর্ষের ফলাফল বিশ্লেষণ করুন। নাম্বার 8, সান্নাড়ি, সন্নাড়ি আছে, সান্নাড়ি লিখবেন, ওখানে আকার নেই। সান্নাড়ি ও নবতারা চক্র অঙ্কন পূর্বক গোচর ফলাফল বর্ণনা করুন। সান্নাড়ি ও নবতারা চক্র। 8 নাম্বার আবার বলছি, সান্নাড়ি ও নবতারা চক্র অঙ্কন পূর্বক গোচর ফলাফল বর্ণনা করুন। নাম্বার 9, কালসর্পদোষ কত প্রকার ও কি কি? কালসর্পদোষ কত প্রকার ও কি কি? 9 নাম্বার, যে কোনো 2 প্রকার কালসর্পদোষের ফলাফল বর্ণনা করুন।
9 নাম্বার আবার বলছি, কালসর্প দোষ কত প্রকার ও কি কি? যে কোনো 2 প্রকার কালসর্প দোষের ফলাফল বর্ণনা করুন। এবার 10 নাম্বার। 10 নাম্বার হচ্ছে শুভ দিনের নির্ঘণ্ট কি? শুভ দিনের অভাবে করণীয় আলোচনা করুন। 10 নাম্বার আবার বলছি, শুভ দিনের নির্ঘণ্ট কি? শুভ দিনের অভাবে করণীয় আলোচনা করুন। প্রশ্ন হচ্ছে এই 10টির মধ্য থেকে 3 নাম্বার সহ যে কোনো 7টি প্রশ্নের উত্তর দিতে হবে। আপনারা জানেন যে আপনারা বাংলাদেশ ন্যাশনাল একাডেমি অফ অ্যাস্ট্রোলজিতে সার্টিফিকেট অফ প্রফেশনাল অ্যাস্ট্রোলজি কোর্সে পরীক্ষা দিচ্ছেন, যার টাইটেল হচ্ছে জ্যোতিষ সম্রাট। তো যেহেতু আপনারা আগে পরীক্ষা দিয়েছেন অনলাইনে, আপনারা অন্য প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন, এখন একটি সরকার স্বীকৃত নন্দিত প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে আসছেন। সেখানে মাননীয় প্রেসিডেন্ট স্যার এবং সিনিয়র শিক্ষক অ্যাডভোকেট গৌরঙ্গলাল মন্ডল স্যার উপস্থিত রয়েছেন। তো আপনাদের পরীক্ষা শুরু হচ্ছে সকাল 8টায়। 8টায় প্রশ্ন দেওয়া হয়েছে। 10টা 10 মিনিটে গিয়ে আপনাদের খাতাপত্র লেখা স্টপ করতে হবে। অর্থাৎ 2 ঘন্টা 10 মিনিট, মানে প্রশ্নের জন্য আমাদের 10 মিনিট, আর হচ্ছে লিখিত পরীক্ষার সময় 2 ঘন্টা। তো সেই অনুযায়ী আপনারা লেখা শুরু করে দেন। শুরু করে প্রত্যেক পেজে নাম্বার দিয়ে এবং প্রথম পেজে নাম, রোল নাম্বার, বিষয় এগুলো উল্লেখপূর্বক পেজ নাম্বার দিয়ে আপনারা ছবি তুলে পাঠিয়ে দেবেন। পরবর্তীতে আগামীকালকের পরীক্ষা হইলে সঙ্গে সঙ্গে খাতাগুলো খুবই দ্রুত, মানে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমার অ্যাড্রেসে পাঠিয়ে দেবেন। তো আপনাদের পরীক্ষা শুরু হোক। আমরা কি প্রশ্ন লাইভ থেকে নিয়ে নিতে পারি? হ্যাঁ, 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 থাকবে, গ্রুপে থাকবে। সান্নালী নবতারা চক্র অঙ্কন করবেন, মানে আপনি যে কোনো একটি নক্ষত্র দিয়েই তো অঙ্কন করবেন। এবার বছর ফলাফল মানে আজকের দিনের ফলাফল। হ্যাঁ, নাও প্রশ্নই করে দাও, স্টপ শেয়ার করে দাও। মাননীয় প্রেসিডেন্ট স্যার, তার প্রশ্ন সবকটা তো লেখা হয়নি, আমাদের গ্রুপে আছে, গ্রুপে তো থাকবে। স্যার একজন যোগদান করেননি। তো গুরুজি একটা জানার কথা ছিল যে 8 নম্বর প্রশ্ন সোনালী এবং নবতারা চক্র অঙ্কন পূর্বক গোচর ফুলের বর্ণনা না, করুন। কোনো মানে এটা রকমের কি যোগাযোগ আজকের করা গোচরে যাচ্ছে না না স্যার। কোন গোচরে করবো? গরঙ্গলাল স্যার যথাসময়ে শুরু করতে বললেন, শুরু করে দিলাম। এখন হ্যাঁ, ওনাকে ওনাকে ফোনে টোটালি পাওয়া যাচ্ছে ও না, আচ্ছা আচ্ছা, এবং আচ্ছা আবুল বুঝছি। হোসেন সাহেবও ফোন দিয়েছেন, আমি ফোন দিলাম, ফিরোজ স্যার ফোন দিলেন, আর কে যেন ফোন দিলেন, কিন্তু পাওয়া যাচ্ছে না। এখন স্যার যা করণীয় আপনি করবেন, যদি উনি যোগদান করেন তাহলে প্রশ্ন ওনাকে গ্রুপে দেওয়া আছে, সেই অনুযায়ী আপনি সিদ্ধান্ত নেবেন স্যার। সবাই কি যোগদান করছেন? না, উনি রেগুলার। আচ্ছা, আচ্ছা, তার সাথে মানে যোগাযোগ হয়েছে? ঠিক আছে স্যার, আপনি যেটা বলবেন সেটাই হবে স্যার। না, আমরা না, অবশ্যই ধন্যবাদ। তাই চেষ্টা করব। স্যার আপনিও একটু চেষ্টা করেন। কি হইলো? স্ক্রিন মার। বন্ধ করে রাখলে মানুষ পাচ্ছে। উনি যখন হয়তো কোনো কারণে আছে, উনি তো বন্ধ থাকার কথা না। আহ,
কি নাম ওনার? না না, উনি যদি মনে করেন 1 ঘন্টা পরও উনি যোগদান করেন, স্যার প্রশ্ন ঠিক আছে, আমার উনি অভিজ্ঞতায় 1 বলবো স্যার। ঘন্টা সময় পাবেন, উনি অনলাইনে পরীক্ষা দেবে। আমাকে ও হয়তো একটু আচ্ছা কষ্ট ঠিক আছে হবে। স্যার, তাহলে ধন্যবাদ স্যার, ধন্যবাদ স্যার। জি। কিন্তু 2 ঘন্টায় লিখে পারা এই প্রশ্নে না না, মনে মানে হয় একটু কাউকে তো কষ্টসাধ্য ফালানো স্যার। যাবে না। যারা আমার যারা সময় মতো যোগদান করছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন জানাই, তারা পরীক্ষা ভালো দিচ্ছে। যে আসতে পারে নাই তাকে দ্রুত আসার জন্য আমরা আশা করি। স্যার এখন আপনারা আপনারা যেটা বলবেন সেটা আমরা চিন্তা করব। এই অগট্টু দেহ স্যার প্রশ্ন তো কঠিন হয় না, প্রশ্ন তো ভালো প্রশ্ন হয়েছে। প্রশ্ন খুবই সহজ করছেন স্যার। যেখানে মাননীয় প্রেসিডেন্ট স্যার আছেন সেখানে আমার আহ, থেকে প্রেসিডেন্ট স্যার যেটা বলবেন স্যার আমাদের আমি দুইটা পরীক্ষার্থীরা টাইমে সেটি সময়টা মেনে নেবে। স্যার আপনি যদি বলেন প্রশ্নটা 2 ঘন্টা দিতে 2 ঘন্টা হবে। হবে, আপনারা যদি বলেন 2.5 ঘন্টা তো একটু 2.5 ঘন্টা সময় হবে। কম হয়ে গেছে স্যার, এটা সত্যি। এটা 2.5 ঘন্টা দেন। আচ্ছা থ্যাংক স্যার, ইউ স্যার, ঠিক থ্যাংক ইউ। আছে, তাহলে 2.5 ঘন্টা হবে। 10টা 30 10টা 40-এ এটা কি আপনাদের কন্ট্রোলার স্যার, লেখা কন্ট্রোলার স্টপ স্যারকে হবে? ধরেন, কন্ট্রোলার আর স্যারের আমি দ্বারা একটু হবে না, 1 মিনিট কারণ ডিস্টার্ব হলো করবো না, হচ্ছে এই ইঞ্জিনিয়ার 34 আবুল হোসেন অনুযায়ী সাহেবকে। যে আগের মতো 2 ইঞ্জিনিয়ার ঘন্টা আবুল করে হোসেন দেয়, এটা সাহেব, কি আমাদের সম্ভব? সাধন চন্দ্র বণিক বাবু, এটা 2.5 ওনাকে ঘন্টা দেন, 2.5 অন্য কোনো ঘন্টা। নাম্বার আছে কিনা? এই নাম্বারটি বন্ধ। কন্ট্রোলার স্যারের 2.5 ঘন্টা হবে। 2.5 ঘন্টা তারা পার্সোনাল লিখছে। এখন এই সন্ধানী চক্রই তো অনেক সময় যায় যে বুঝেছি, দীপক চক্র অঙ্গ করতে সময় লাগে, হিসাব করতে হ্যাঁ, সময় ওনাদের লাগে। বাড়ির অন্য কোনো নাম্বার যদি থাকে। মানে কন্ট্রোলার স্যারের সিদ্ধান্তই আমরা সবাই মেনে নিচ্ছি। অবশ্যই স্যার, আপনার সিদ্ধান্ত অনুযায়ী প্রেসিডেন্ট স্যারকে সঙ্গে নিয়ে তারপরে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা তাহলে করে ফেলবেন প্রয়োজনে সরাসরি। হ্যাঁ, যদি ঢাকায় উপস্থিত হয়ে প্রয়োজনে আপনাদের দুজনের কাছে অফিসে গিয়ে তারপরে উনি পরীক্ষা দেবেন। প্রেসিডেন্ট স্যার 2.5 ঘন্টা বলছে না, ওইটাই হবে। আচ্ছা ঠিক আছে, 40 শেষ হবে, কারণ এই প্রশ্ন 2 ঘন্টা কোনো কথা সম্ভব না। স্যার আমি দুইটা নাম্বারে ফোন করছি, একটা রিং হয় কিন্তু ধরে না। ও তো উনি লাফাইয়ে উনি উঠবে, কোনো পরে উঠলে তখন কথা খাবো কোনো নাকি আছে ব্যবস্থা নাকি, নেই। কোনো বিপদ হয়েছে কিনা বা কোনো সমস্যা আছে কিনা, হয়তো সেজন্য পারে নাই। উনি যদি পরে পরীক্ষা দেবেন, ওনারা পার্সোনালি পরীক্ষা দেবেন। একটু আগে চলুন গতি করেন। কেসি স্যার, আপনার এই সাধন বাবু যদি পরে যোগাযোগ করে ওনারা পার্সোনালি পরীক্ষাটা নিয়ে নেন, যদি ওনার ব্যক্তিগত কোনো প্রবলেম হয়। সেটা এটা তাকে ছাড়তে হবে যদি সে পার্সোনালি কোনো বিপদে পড়ে। 10টা 40 শেষ। তোমার এই স্ক্রিন চলে গেছে সুজন, এই স্ক্রিন হলো নড়তেছে চড়তেছে। ওই যে একবার এদিকে আসতেছে একবার ওদিকে যাচ্ছে। লাইভ স্ক্রিন চলে যাচ্ছে।
স্যার আর কত মিনিট আছে? স্যার পরীক্ষার দায়িত্ব শেষ। স্যার সবাইকে স্যার 5 মিনিট এখন খাতা সবাই তো বাজে দেওয়া হচ্ছে স্যার। স্যার স্যার আপনি আমি আপনাকে অনুরোধ করছি যারা লেখা খবরে চালাচ্ছেন এখন বন্ধ করেন কারণ পরীক্ষা আপনাকে অনেক সময় আমি দিচ্ছি আপনার সম্মত দিয়েছে এখন তার সময় কেমন বলছেন যে আপনার পরীক্ষা দিতে পেপার লাগছেন এখানে আপনাকে বিচার হবে যে 5 টাকা হবে চাল দেবে ঠিক আছে স্যার থ্যাংক ইউ স্যার তাহলে চলে যাবে এখানে বিচার হবে আপনাকে এক্সট্রাকশন সেটা আসলে প্রেসিডেন্ট তো সামনে সামনে কেউ পাবে মনে হবে আইডিয়া ওয়েটিং করে লেখা সবাই স্টপ করেন, স্টপ করে খাতার ছবি তুলে পাঠান, খাতায় নাম্বার দিয়ে দিয়েন, পেজ নাম্বার। ভুল করবেন না আমি বারবার বলছি যে সময় আছে আমাকে আপনার আমাদের সাথে উত্তর সাথে মিল থাকে খবরের বাবু গ্রুপে দিচ্ছেন কেন? গ্রুপে দিচ্ছেন কেন? উত্তরপত্র গ্রুপে দেওয়া যাবে না। প্রত্যেক ব্যক্তিগত আইডি থেকে আমাদের হ্যাঁ, পাঠানোর জন্য সর্বোচ্চ 5 মিনিট। ছয়টায়, সন্ধ্যা 6টায়। হ্যাঁ হ্যাঁ, লিভ নিয়ে পাঠান, লিভ নিয়ে পাঠান 5 মিনিটের মধ্যে। যার সমস্যা সে লিভ নিয়ে পাঠাতে পারেন। জি, আছি স্যার। কেসি স্যার পরীক্ষার টাইম তো শেষ আচ্ছা ঠিক আছে স্যার, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যালো আমরা ছবি তুলতেছি। আচ্ছা ঠিক আছে, আমি পরীক্ষা আছি, রাখো। ঠিক আছে। স্যার গেল কই কেসি স্যার পরীক্ষার টাইম তো শেষ প্রেসিডেন্ট স্যার 6টায় স্যার। না না হয়ে যাবে হ্যাঁ
হ্যাঁ আপনি ঘোষণা দিয়ে দেন সবাইকে খাতা দেওয়ার জন্য। আগামী দিন সকাল 8টায় এবং বিকাল আরে 5টায়। 5 মিনিট তো খাতা দেওয়ার জন্য সময় তো বাড়িয়ে দেওয়া হচ্ছে স্যার দেখে স্যার স্যার আপনি তো ঘোষণা তাদের দিয়ে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন স্যার, লেখা বন্ধ করার জন্য ঘোষণা দিয়ে দেন স্যার। স্যার আমি আপনাকে অনুরোধ করছি স্যার। যারা লেখা শুরু মানে চালাচ্ছেন এখন বন্ধ করেন, কারণ প্রদীপ পরীক্ষা মণ্ডল আমার খাতা অনেক কয় সময় পেজ? আমি দিছি যার যার খাতা কয় পেজ বলতে হবে। এখন তো আর সময় দেওয়া উচিত নেই, আপনার পরীক্ষা দিচ্ছেন, যে যা লেখছেন এইখান দিয়ে আপনাকে বিচার হবে, যে ফার্স্ট ঠিক হবে আছে সে স্যার। লিখতে হবে না লিখতে দেবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ লেখা স্যার। বন্ধ করে দেন আপনারা সবাই। আর নমস্কার স্যার, ঠিক আছে স্যার, ঠিক আছে, যা লেখছি পাঠাই দিই। যা লিখছেন ওইখানে বিচার হবে, আপনারা কে কি লিখছেন সেটা সে বেশি লিখলেও পাবেন কম লিখলেও পাবেন, এটা প্রমাণ হবে। আপনার টাইমটা মেনটেন করেন। প্রদীপ মণ্ডল ঠিক উড়িষ্যা। আছে স্যার, আমি তো আমাকে তো স্যার যেভাবে স্যার, বলেন আমি- পেজ নাম্বার দিয়ে পাঠান, তারপরে নাম্বার। গত বছরের মধ্যে কেউ ভুল করবেন না, আমি বারবার বলতেছি সময় আছে, নাম্বার দেখেন আপনারা কোন কোন প্রশ্নের উত্তর দিচ্ছেন, জানো প্রশ্নের সাথে উত্তর পত্রের সাথে মিল থাকে। হ্যাঁ কে স্যার? প্রত্যেক ব্যক্তিগত আইডি থেকে আমাদের কন্ট্রোলার ডক্টর কেসিপাল স্যারের আইডিতে পাঠাবেন। স্যার খাতা ডাবল পাঠিয়ে দিচ্ছি স্যার, আপনাকে এবং প্রেসিডেন্ট স্যারকে দুজনকেই খাতা পাঠিয়ে দিচ্ছি আমি। প্রিন্সিপাল স্যারের কাছে খাতা যাবে, পাঠাইতে কয় মিনিট? 5 মিনিট। 5 মিনিটের ওভার হবে না। বিকেলে 5 মিনিট হয়ে গেছে। 29 আর 3 32 পেজ হচ্ছে সুরভি ম্যাডাম, 32 পেজ ফাইনাল। পাঠাতে হবে স্যার। আমি ভিডিওটা অফ করতে থ্যাঙ্কস আপনাকে, আর ভিডিও থেকে নমস্কার। হয়ে নমস্কার। বন্ধ করে পাঠাতে হবে। আপনাদের স্যার আপনি যেভাবে পাঠাতে পারেন পাঠান। শুনেন, হ্যাঁ, 5 শুভ মিনিট সকাল স্যার। 2 মিনিট বেশি লাগে, 5 মিনিট যদি 2 মিনিট বেশি লাগে এটা মাত্র হবে। লাগবে না স্যার। পাঠাতে যদি 2 মিনিট বেশি লাগে, এটা সাবজেক্ট টপ থেকে বললাম 2 মিনিট মারছি, কিন্তু এই 2 মিনিট বেশি যেন না হয়। ঠিক আছে স্যার। কেসিপাল স্যার আছে লাইনে? দেখি না তো 32 পেজ পেয়েছি সুরভি ম্যাডাম, আচ্ছা, স্যার, ওদের 2 মিনিট বেশি দেন, খাতা পাঠাতি 47 32 পেজ। আবার এক পাঠানোর জন্য আমাদের এবার হচ্ছে বাবুল কুমার দেবনাথ। আমাদের কেসিপাল স্যারের আরে কাছে বাপরে। কেসিপাল স্যার তাদেরকে যে সময়গুলি দিছে ওই সময় প্রসেনজিৎ পোদ্দার 16 পেজ। সেই সেটা প্রকাশ করে প্রসেনজিৎ পোদ্দার 16 পেজ। কেসিপাল স্যার ব্যবস্থা নেবে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা ওকে। আর বিকালে পরীক্ষা কয়টায়? 6টা। ধন্যবাদ প্রসেনজিৎ বাবু। আচ্ছা ঠিক আছে, আগামী দিন 8টায়। লিখতেছি। আচ্ছা ঠিক, থ্যাংক ইউ স্যার। ওকে। আগামী দিন যদি পারেন আরো আধা ঘন্টা হ্যাঁ, লিখ নিতে পারবেন, বাইরে দেওয়া হয়ে গেলে সময় লিখ নিতে লাগে। পারবেন। দয়া করে কালকে হিমাংশু মিত্র আরো আধা 15 ঘন্টা পেজ, সাড়ে 15 চারটা পেজ। থেকে শুরু হবে। আর ওই সময় ধন্যবাদ। এসে গেলে রাত বেশি হয়ে যায়। ছাত্ররা লিখ নিতে আমরা পারবেন, সবাই যার খাতা নিয়ে দেওয়া যাই। হয়ে যাবে লিখ নিতে পারবেন। না না টাইমে না, বসে আপনার পাবেন। আছে আরে বাপরে, প্রশ্ন কম করবেন, টাইমটা সময় কম লাগবে। আর প্রশ্ন কম করে তো হয় না। আর আপনাদের অ্যাডমিট কার্ডে কয়টা আছে? এখন এরা হচ্ছে সবচেয়ে বড় শিক্ষার্থী ব্যাচ, উচ্চতর ব্যাচ, এদের গিয়ে একটা আধজন প্রশ্ন করে ছাড়া যাবে? অ্যাডমিট কার্ডে কয়টা আছে দেখেন। এনে কি একটু প্রশ্ন করা যাবে? একটা প্রশ্ন করলে তো 5 মিনিট চলে যাবে। দেখতেছি সুব্রত মল্লিক বাবু পিডিএফ করে পাঠিয়েছেন, এ কত পেজ বুঝবো কি করে? এ কি এক কথা উত্তর? ইমেজ করে দেন, ইমেজ করে দেন। এরা লিভানন্দি 24 পেজ। পূর্ণাঙ্গ জ্যোতিষ, বড় ভাবে জ্যোতিষ, এদের কি এক কথা উত্তর ছাড়া যাবে? প্রদীপ মন্ডল উড়িষ্যা যে আমার কথা 7 পেজ। না না, আপনাকে একজন শিক্ষার্থীর ভাইবা নিতে 5 মিনিট সময় দিলাম। যান 5 মিনিট 70 2 ঘন্টা শেষ করে দেবো। আচ্ছা, আমি এখন লিভ নিচ্ছি, আমার বিকেলে দেখাবে। সবাই ভালো থাকেন, পরীক্ষা ভালো দিয়েছেন, কেউ খারাপ দেন প্রসেনজিৎ নাই। চক্রবর্তী 12 পেজ। যদি আমি কিছু না বলছি, আমি দেখেছি সবাই পরীক্ষা প্রসেনজিৎ ভালো দিয়েছে। চক্রবর্তী 12 পেজ। এখান থেকে মূল্যায়ন হবে। ধন্যবাদ। সবাই মঙ্গল কামনায় রাখি। একজন নাম্বার নেই, এটা সেভ নাম্বার না। 01777 উনি যেভাবে মানস শাস্ত্রী, করবে, আমরা তো 01776 979909 মানস শাস্ত্রী আমরা 13 আর 3 16 পেজ। ভালো থাকেন, আমার হ্যাঁ, বিকেলে হ্যাঁ, আমি দেখা হবে। দেখতেছি। নমস্কার সবাইকে।
হ্যাঁ অনির্বাণ দেব, অনির্বাণ দেব 9 পেজ, অনির্বাণ দেব 9 পেজ। এটা এত বড় হয়েছে যে লিখে সময় শেষ করা যাচ্ছে না স্যার। ধন্যবাদ। ধ্রুবের পরীক্ষা তো ভালো এবার হওয়ার কথা, হচ্ছে সেটা আরো স্যার আহ, প্রশ্ন বেশি বড় হয়ে গেছে স্যার। ওই আর তো কথা আসেনি। ও না, না, স্বপন প্রশ্ন কুমার কিন্তু চক্রবর্তী অনেক বড় 15 স্যার, পেজ। লিখতে হয় স্যার। হ্যাঁ ধন্যবাদ। 7টা প্রশ্ন লেখা স্যার, তার মধ্যে হ্যাঁ নমস্কার, নমস্কার বাবু। জি স্যার। আবুল হোসেন সাহেব, আপনি তো পিডিএফ করে পাঠিয়েছেন, কত পেজ? 13, একটু গুনে দেখতে হবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 পেজ। হ্যাঁ 13 পেজ। ধন্যবাদ। তুমি এক লোকে পাঠাইছো। আমারটা দিচ্ছি হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ নকল লিভ শুরু। স্যার এখন কি লিভ নিতে পারবো স্যার? আর আপনাদের টাইটেলও তো বড়, স্যার এটাও তো অংশ দেখতে নিতে হবে। দিচ্ছি স্যার, আপনাদের দেখেন। সুভাষ চন্দ্র রায় 18 3 21 পেজ, 21 পেজ। সুভাষ চন্দ্র রায়। তারপর হচ্ছে আজকে কি 6টা থেকে পরীক্ষা শুরু হবে? সুব্রত কুমার মল্লিক। এই পিডিএফ ধরে সেন্ড করবো, কত পেজ বলেন? সুব্রত কুমার মল্লিক 14। 1 2 3 4 5 6 7 8 স্যার আমারটা গেছে কিনা 9 দেখেন তো। 10 11 12 13 14। হ্যাঁ ধন্যবাদ। স্যার ইমেজ করে দেবো স্যার। হ্যাঁ হ্যাঁ পেয়েছি, মানুষবাবু তো পেয়েছি। নাম্বার থাকলে হবে, নাম্বার থাকলে হবে, পেজ নাম্বার দেওয়া থাকলে হবে। হ্যাঁ 14 পেজই পেয়েছি। এবার হচ্ছে অনির্বাণ দেব তো পেয়ে গেছি, 6 3 9 পেজ। তারপরে হচ্ছে মানুষবাবু আবার পাঠালেন কেন? ডাবল মানে না, দেখাইলেন। 2 পেজ বাদ পড়েছে। 13 3 16 আর 2 18 পেজ হবে। কত পেজ হবে আপনার? আমাকে দেখেন, আমি পাঠিয়েছি স্যার। 14 পেজ। আচ্ছা এটা আমি 18 পেজই সেন্ড করে রাখলাম। তনুশ্রী হালদার আসেনি, মাত্র 2 পেজ আসছে। দেখো লাইভ হ্যাঁ জি ক্যান্সেল করে দাও। হ্যাঁ 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 আর হচ্ছে আমাদের অ্যাডভোকেট সাধন কুমার বণিক, ও আপনি সময় পাবেন 11:50 পর্যন্ত। আপনাকে মেসেজ স্যার, দেওয়া আমি আছে আপনার হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপে তার পাঠিয়েছি। মধ্যে খাতা পাঠাবেন। আমি স্যারকে স্ক্রিনশট সহ পাঠিয়ে দেবো পাইছি, আমি সুভাষ আপনার চন্দ্র রায়। পাঠানো টাইম নিয়ে। হ্যাঁ করছে। ওকে ধন্যবাদ। ঠিক আছে স্যার। হ্যাঁ